৮০ বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, ঠিক যেন এভাবেই বার্সেলোনাকে ফাঁকি দিলেন নিকো উইলিয়ামস। পুরো ট্রান্সফার উইন্ডোতে কথা চলছিল যে নিশ্চিতভাবেই বার্সেলোনাতে আসছেন তিনি, অথচ শেষ মুহূর্তে গিয়ে বার্সেলোনাকে ডিচ করলেন এই স্প্যানিশ ফুটবলার। ২০৩৫ সাল অবধি তার ক্লাব অ্যাথলেটিকোর সঙ্গেই চুক্তিবদ্ধ হলেন তিনি। আরও একবার ইন্টারন্যাশনাল পুলে ফুটবলার পুল করতে ব্যর্থ হলো বার্সেলোনা। ভঙ্গ হলো ভক্তদের ইয়ামাল নিকো জুটির উইং দেখার স্বপ্ন। জানা গেছে নিকোকে দলে ভিড়াতে প্রায় ৭০৮ কোটি টাকার রিলিজ ক্লজ গুনতে প্রস্তুত ছিল কাতালান ক্লাবটি। এমনকি ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকো সরাসরি বলেও ফেলেছিলেন নিকো উইলিয়ামস বার্সায় আসতে চায়, কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড়ে নিজের ভবিষ্যৎ নয়, হৃদয়ের কথাই শোনালেন ২২ বছর বয়সী এই স্প্যানিশ উইঙ্গার। এক ভিডিও বার্তায় নিকো বলেছেন, যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাই হৃদয়ের ডাক। আমি আমার জায়গায় আমার মানুষদের সঙ্গে আছি, এটাই আমার ঘর। আপা অ্যাথলেটিক। শুক্রবার অ্যাথলেটিক ক্লাব নিশ্চিত করেছে নিকো উইলিয়ামস নতুন করে ৮ বছরের চুক্তি স্বাক্ষর করেছেন, যা চলবে ২০৩৫ সাল পর্যন্ত। এর ফলে কেবল রিলিজ ক্লজই ৫০%-এরও বেশি বেড়ে গেছে, অর্থাৎ এখন আর সহজেই তাকে কেনা যাবে না। আর নিকোকে না পাওয়ায় বার্সাকে এবার নজর দিতে হচ্ছে অন্যদের দিকে। ডেকো ইতোমধ্যেই জানিয়েছেন, ইয়ামাল ও রাফিনিয়ার ওপর থেকে চাপ কমাতে একজন নতুন উইঙ্গার আনা এখন শীর্ষ অগ্রাধিকার। এখন দেখার বিষয় কে হয় সেই উইঙ্গার। ফাতিন ইশরাক, কালবেলা।